যে আসলে স্বাধীনতা অর্জনের চাইতে রক্ষা করা কঠিন। সেজন্য আমাদের আচরণটা কেমন হবে আল্লাহর ভাষায়। আল্লাহ তাআলা বললেন যেভাবে যে আজকের যে আচরণ করার কারণে আল্লাহ তাআলা ওদেরকে দেশ ছাড়া করেছে, আজকের সেই আচরণ করা থেকে আমাদের বিরত থাকতে হবে। আবার আমরা যখন এরকম বলবো তখন আবার অনেকে মনে করবে তাই তো, তাহলে তো আমরা পোয়া বারো। বিজয়ের পরে রব্বুল আলামিন আল্লাহ তাআলা তার রসুলকে আদেশ দিয়েছিলেন, মক্কা বিজয়ের পর রাসূলুল্লাহ ঘোষণা দিলেন যারা কাবা শরীফে যারা আশ্রয় নেবে তারা নিরাপদ, যারা আবু সুফিয়ানের বাড়ি আশ্রয় নেবে তারা নিরাপদ। এমনিভাবে আরো কয়েকজন সাহাবীর নাম করে রাসূলুল্লাহ ঘোষণা দিলেন এই সাহাবীদের বাড়িতে যারা আশ্রয় নেবে তারা নিরাপদ, তাদের উপরে কোনো আক্রমণ করা যাবে না। ইল্লাল্লাযীনা তাবু, যারা তওবা করবে, ওয়া আকামুস সালাহ, নামাজ কায়েম করবে, ওয়া আতাউজ যাকাত, যাকাত আদায় করবে, এভাবে যারা আসবে, ফাখাল্লু, আল্লাহ বললেন তাদেরকে কিছু ছাড় দেয়া যেতে পারে। কিন্তু যারা চিহ্নিত 12 জন কুরাইশ নেতার নাম উল্লেখ করে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন সূরা আত-তাওবা আয়াত নম্বর 5, ওয়াকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম। কি বললেন? যে ওয়াকতুলু, হত্যা করো, ওয়াকতুলুল মুশরিকিন, যখন এমনি ভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়ে যাবে, বিজয় যখন অর্জিত হয়ে যাবে, এই চিহ্নিত গণহত্যাকারী রক্ত গঙ্গা যারা বহাইছিল, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা এসেছে এই 12 জনের কোনো ছাড় নাই। কারা? গণহত্যার নির্দেশদাতা, গণহত্যার নির্দেশ বাস্তবায়নকারী, আইজিপি থেকে শুরু করে আইজিপি, ডিআইজি, ডিবি প্রধান, এমনি ভাবে যারা গণহত্যার দায়ে দায়ী, যারা জড়িত, রাসূলের যুগে ঘোষণা দেওয়া হয়েছিল যে 12 জনের কোনো ক্ষমা নাই। ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম, ওদেরকে যেখানেই পাবা সেখানেই ওদেরকে কতল করো। প্রিয় ভাইরা, কিন্তু এই কতল করার দায়িত্ব কি আমাদের? এটা কি পাবলিকের? আমরা কেউ আইন হাতে তুলে নেব? আমরা আইন হাতে তুলে নেব না। ও দায়িত্ব হলো রাষ্ট্রের। কার দায়িত্ব? ওটা রাষ্ট্রের দায়িত্ব। যে চিহ্নিত গণহত্যাকারী, যিনি গণহত্যার নির্দেশদাতা, এই ছাত্র জনতার রক্ত নিয়ে যারা হোলি খেলেছে, দেশের হাজার হাজার কোটি টাকার সম্পদ যারা কানাডায় যে বেগম পাড়া বানিয়েছে, বিদেশে পাচার করেছে, এই চিহ্নিত মহলকে এদের কোনো অবস্থায় ক্ষমা করার কোনো সুযোগ নাই। কিন্তু এই কাজটা করবে সরকার। আমাদের কিছু দায়িত্ব আল্লাহ দিয়েছেন, সেটা কি? রব্বুল আলামিন বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দেন, ফাখুযুহুম, প্রথমে আল্লাহ বললেন যে ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম, যেখানে পাবা সেখানেই ধরো, সেখানেই হত্যা করো। ও কাজটা সরকারের। ওয়াখুযুহুম, ওদেরকে গ্রেফতার করো। রব্বুল আলামিন পরিষ্কার ঘোষণা দিচ্ছেন, ওয়াহরুসুহুম, ওদেরকে অবরুদ্ধ করে রাখো। কোথায়? ওয়াকউদু লাহুম কুল্লা মারসাদিন, ওদের প্রত্যেকটা ঘাঁটি অবরুদ্ধ করে রাখো। তাহলে আমাদের কিছু দায়িত্ব আছে না? তাহলে আজকের এই গণহত্যাকারীরা যেখানে পালিয়ে আছে, যেখানে আশ্রয় নিয়ে আছে, সন্ধান পাইলে ওইটা ঘেরাও করে, অবরুদ্ধ করে আজকের প্রশাসনে যারা দায়িত্বে আছে তাদেরকে জানিয়ে দিতে হবে। এই কাজটা কিন্তু আমাদের। তা না হলে ওই গণহত্যাকারীরা ওখান থেকে বের হয়ে এসে আবার ওদের কর্মসূচি ওরা বাস্তবায়ন করার চেষ্টা করবে, করবে কিনা? আমরা জানি গত 10 তারিখে
প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৪৭ জন বিচারপতি একটি কু করে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে অবৈধ ঘোষণা করে সেনা প্রধানকে হত্যা অথবা বন্দী করে ভারতীয় বাহিনীর আগ্রাসন ঘটিয়ে আবারও ওই গণহত্যাকারীদেরকে এদেশের মসনদে আনার জন্যে তারা বিচার বিভাগীয় কু করেছিল। আমাদের কলিজার টুকরা সন্তানেরা সেদিন মার্চ ফর হাইকোর্ট কর্মসূচি ঘোষণা দিয়ে লাখো ছাত্র জনতা হাইকোর্ট অবরুদ্ধ করে রেখে ওই প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সহ আপিলেট ডিভিশনের বিচারপতিদেরকে পদত্যাগে বাধ্য করেছিল, ঠিক না? সুতরাং আমাদের একটু কান খাড়া করে সতর্ক থাকতে হবে। আর চতুর্মুখী ষড়যন্ত্র চলছে। সংখ্যালঘু জিগির তুলে ভারতীয় চ্যানেলে প্রচার করা হলো ক্রিকেটার লিটন দাসের বাড়ি ভাঙচুর হয়েছে। এই সংবাদ শুনবার পর লিটন দাস নিজেই সাংবাদিক সম্মেলন করে বলি যে আমার বাড়িতে কোনো ক্ষতি হয় নাই, কেউ আক্রমণ করে নাই। এ ধরনের গুজব তুলে সংখ্যালঘু নির্যাতনের অজুহাত তুলে আমাদের দেশীয় কিছু নামধারী মুসলমান হিন্দু সেজে হিন্দুদের পক্ষ অবলম্বন করে তারা ঘোলা পানিতে মাছ শিকার করে আবার শেখ হাসিনাকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করছে। সুতরাং আমাদেরকে সতর্ক থাকতে হবে। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের কাছে আরো একটি তথ্য দিতে চাই যে আমরা তো ওদেরকে কিছু বলবো না, জামাই আদরে রাখবো, ইসলাম বলেছে। প্রিয় ভাইরা আমার, কিন্তু আমরা ওদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, আজকের বিগত 17টা বছর ধরে যারা আমাদেরকে তালিকা করে থানায় দিয়েছ, গ্রেফতার করিয়েছ, রাতের অন্ধকারে পুলিশের সাথে এসে বাড়ি দেখাই দিয়ে গিয়েছ, কে গ্রেফতার করিয়ে দিয়েছে এদের নামগুলো কি শুনতে চান? শুনবেন এদের নাম? প্রিয় ভাইরা, এদের নাম আজকের তালা উপজেলাতে 114টা মামলা আছে। 114টা মামলার 110টা মামলায় চার্জশিট দেওয়া হয়েছে। তো ওই চার্জশিটের কপিতে কে উঠিয়ে দিয়েছে, কে তালিকা দিয়েছে, কে গ্রেপ্তার করিয়েছে তার নাম ওই সাক্ষীদের নামে দেয়া আছে। আপনারা দেখে নেবেন যে আজকের আপনার ইমাম সাহেবকে কে গ্রেফতার করিয়েছে এটা জানবার জন্য কোনো গোয়েন্দা লাগবে না, তদন্ত করা লাগবে না, চার্জশিটের কপিতেই পাবেন। পুলিশবাদী, পুলিশের কিছু সহযোগী সাক্ষী হওয়ার পরেও 1, 2, 3, 4, 5, 6 সর্বনিম্ন 8 উপরে 24 জন পর্যন্ত চার্জশিটে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ কর্মীদের নাম আছে যারা আপনাকে গ্রেফতার করিয়েছে, যারা আপনার তালিকা করে দিয়েছে। তাহলে ওদের চিনতে অসুবিধা হবে। মামলার ঘটনাস্থল যদি আলাদিপুর হয় তাহলে এই আলাদিপুর অঞ্চলের ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের নেতা কর্মীদের নাম ওই চার্জশিটের কপিতে দেওয়া আছে। আরো একটা মজার ব্যাপার আছে, আপনার গ্রেফতার করার পরে আপনাকে যখন চালান দিয়েছে, এই চালান দেওয়ার সময় একটা জব্দ তালিকা জমা দিয়েছে। কেসের বাদী যিনি এসআই যিনি ছিলেন উনি একটা চালান কপি জমা দিয়েছেন। ওই চালানে লেখা আছে, চালানে যেগুলি লেখা আছে যে ওনার কাছে পাওয়া গেছে শহীদ মতিউর রহমান নিজামীর লেখা অমুক বই, আল্লামা মওদুদীর লেখা অমুক বই, গোলাম আজম সাহেবের লেখা অমুক বই, 8 ইঞ্চি লম্বা একটা পাইপ, গায়ে জং ধরানি, একটা সলিউশনের কটু, জর্দার কটু 3 ইঞ্চি লম্বা, লাল কস্টেপ দিয়ে পেঁচানো ককটেল, কিছু কাছের গুটি, কিছু জালের কাঠি, বেলেট ভাঙার টুকরা, লোহার টুকরা, এরকম জব্দ তালিকা দেয়া হয়েছে। ওই জব্দ তালিকায় আপনাকে যারা গ্রেফতার করিয়েছে এরকম 3 বা 4 জনের স্বাক্ষর আছে। স্থানীয় আওয়ামী লীগের নেতা, আপনার যে বন্ধু যে ধরিয়ে দিয়েছে, এই চার্জশিটের কপিতে এবং ওই চালান কপিতে তার স্বাক্ষর আছে, অতএব অস্বীকার করার সুযোগ নেই।
অস্বীকার করার সুযোগ নেই। কমপক্ষে 4 জনের স্বাক্ষর আছে ওই চালানের শিটে। আমরা আদালতের থেকে, কোর্টের থেকে যে কাগজপত্র তুলেছি, সেখানে যেহেতু এই মামলা বিভাগ দেখাশোনার কারণে আমার মুখস্থ আছে। কমপক্ষে 4 জন করে জব্দ তালিকায় 4 জন সই করেছে। তাই এমন এমন লোক সই করেছে, দেখলে বুঝতে পারবেন, ওইটা দেখলেই প্রমাণ হবে কে আপনাকে গ্রেফতার করিয়েছে। সুতরাং তারা সাবধান হয়ে যাও, তারা সাবধান হয়ে যাও। তোমাদের জন্য খবর আছে। যারা গণহত্যাকারী, আজকের ছাত্র সমন্বয়করা বলেছেন, যারা গণহত্যাকারী, এই গণহত্যার নির্দেশদাতা, সরাসরি যারা গণহত্যা করেছে, গণহত্যায় যারা সহযোগিতা করেছে, ওদেরকে রায়, গুলির রায় অবৈধ না ঘোষণা না করে যারা ওদেরকেও সহযোগিতা করেছে, তাদেরও বিচার এই বাংলার মাটিতে করা হবে। এদেরও ছাড় নেই। কি ছাড় দেবেন? এদেরও ছাড় নেই। পর্যায়ক্রমে শুরু হয়েছে হত্যা মামলা, গণহত্যার মামলা। শেখ হাসিনাকে আসামি করে গণহত্যার মামলা শুরু হয়েছে। ইতিমধ্যেই গতদিন পর্যন্ত 13টা হত্যা মামলা হয়ে গেছে। আর প্রত্যেক থানায় যতগুলো হত্যা হয়েছে, যতগুলো ক্রস ফায়ার হয়েছে, প্রত্যেকটা ক্রস ফায়ারের অনুকূলে, প্রত্যেকটা হত্যার অনুকূলে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সুতরাং ছাড় দেওয়া হবে না। এদেরকে যদি ছাড় দেওয়া হয়, এরা আবারও এদেশে এসে কোরআনের কথা বলতে দেবে না, নায়েবে রাসূলদেরকে ফাঁসিতে ঝোলাবে, এদেশে আবারও অশান্তির দাবানল তারা জ্বালিয়েও তুলবে। সুতরাং আমরা ওদেরকে আর ওই সুযোগ দিতে চাই না। প্রিয় ভাইরা আমার, পরিশেষে আপনাদের কাছে বিনীত আবেদন করব, সেটা হলো, আমরা এই হত্যাকাণ্ডের জবাব, এই খুনের জবাব, আমাদের ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি থেকে যত ক্ষতি সাধন তারা করেছে, এর জবাব, এর বদলা আমরা অবশ্যই নেব। তবে এর বদলা কিভাবে নেব? আমরা খুনের বদলা খুন দিয়ে নয়, লুটের বদলা লুট দিয়ে নয়, অগ্নিকাণ্ডের বদলা অগ্নিকাণ্ড দিয়ে নয়। আমরা এই খুনের বদলা নেব, এই জুলুমের প্রতিশোধ আমরা নেব, এই বদলা নেব এই জমিনে আল্লাহর দ্বীন কায়েমের মাধ্যমে, এই জমিনে কোরআন কায়েমের মাধ্যমে। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ওমান কুতিলা মাল্লুমান ফাকাদ জাআলনা লিওয়ালিহি সুলতানা। যাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়, নিহত করা হয়, আল্লাহ ঘোষণা দিচ্ছেন তার ওয়ারেসদেরকে আমি আল্লাহ তাআলা রাষ্ট্র ক্ষমতা দান করব। দিয়েছেন না? বেশি দূরে যেতে হবে না, টাটকা ঘটনা। আমাদের সন্তানরা চেয়েছিল কি? মেধার ভিত্তিতে পরীক্ষায় টিকে তারা চেয়েছিল বিসিএস ক্যাডার হতে, নাকি? বিসিএস ক্যাডার হওয়ার জন্য আবেদন করেছিল, তারা চেয়েছিল। আর তাদেরকে গণহত্যা করা হয়েছে। শত শত, আজকের একটা নিউজে দেখলাম 872 জন নিহতের তালিকা, 11,000-এর কিছু বেশি নিখোঁজ, আর 7,000-এর ঊর্ধ্বে আহত, এরকম একটা সংখ্যা এখন আসছে, এখনো নির্দিষ্ট হয় নাই। প্রিয় ভাইরা আমার, এই শত শত শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা, আজকের শত শত শহীদের রক্তের বিনিময়ে আজকের ওই মেধাবীদের এই আন্দোলন, আর সেই আন্দোলনের বিনিময়ে আল্লাহ তাআলা ওই মেধাবী ছাত্র, মাত্র 24 বছর বয়স, বাংলাদেশের মন্ত্রণালয়ের উপদেষ্টা বানিয়ে দিয়েছেন না? দিয়েছেন না? আল্লাহর কথা কখনো কি অসত্য হয়? আল্লাহর কথা অসত্য হয়? আল্লাহ বলেছেন, ওমান কুতিলা মাজলুমান, সূরা বনী ইসরাইল আয়াত নাম্বার 33। আল্লাহ বলেছেন, ওমান কুতিলা মাজলুমান, যদি মজলুম অবস্থায় কেউ নিহত হয়, অন্যায়ভাবে যদি কাউকে হত্যা করা হয়, তার ওয়ারিসদেরকে ফাকাদ জাআলনা লিওয়ালিহি। ওয়ালি শব্দের 3টি ব্যাখ্যা। প্রথম ব্যাখ্যা তার সরাসরি ওয়ারিস, দ্বিতীয় ব্যাখ্যা হলো তার হত্যার বদলা নেওয়ার জন্য যারা দাবিদার, তৃতীয় হচ্ছে তার মত বা দলের অনুসারী যারা, আল্লাহ তাআলা তাদেরকে রাষ্ট্র ক্ষমতা দেবেন। দিয়েছেন না? ইতিমধ্যে মাত্র 24 বছর বয়স। ওরা কি কখনো ভেবেছিল যে আমরা বাংলাদেশে এই 24 বছর বয়সে মন্ত্রীর মর্যাদা পাবো? প্রিয় ভাইরা আমার,
রব্বুল আলামিন বলেন, এই মাজলুমদেরকে আমি দুনিয়াতে 4টি পুরস্কার দেব। ওয়া নামুন্নু আলাল্লাযীনা ইসতুযইফু, যাদেরকে দুর্বল করে রাখা হলো, কণ্ঠটা করে রাখা হলো, ঘর বাড়ি থেকে উচ্ছেদ করে দেওয়া হলো, ঘের লুট করে দেওয়া হলো, দোকানপাট লুট করে দেওয়া হলো, এমনিভাবে ফাঁসির দড়িতে অন্যায়ভাবে যাদেরকে ঝুলিয়ে হত্যা করা হলো, আমি আল্লাহ ওদের উপরে রহমত নাযিল করব। ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন, আমি ওদেরকে ওয়া নাজআলাহুমুল আইম্মা, আমি ওদেরকে জাতির নেতা বানাবো। কি বানাবেন? জাতির নেতা বানাবেন। আজকের বাংলাদেশে সবচাইতে জনপ্রিয় নেতা কারা এখন? এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক যারা, কি বলেন, বর্তমান বাংলাদেশে তারা সবচাইতে বেশি জনপ্রিয় নেতা না? তাদের এক একটা ঘোষণায় লাখ লাখ মানুষ উঠে হাইকোর্ট ঘেরাও করতেছে, শাহবাগ ঘেরাও করে ফেলতেছে। সব কত জনপ্রিয়! আল্লাহ বলেছেন নাজআলাহুমুল আইম্মা, আমি ওদেরকে জাতির নেতা বানাবো। বানাচ্ছেন না? ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন, আমি ওদেরকে এই জমিনের ওয়ারিস বানাবো। শুধু তাই না, ওয়া নুমাক্কিনু লাহুমুল আরদ, আমি ওদেরকে এই জমিনের রাষ্ট্র ক্ষমতা দান করব। আল্লাহ পারে না? পারে না? শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছিল, আল্লাহ তাআলা তার মেয়েকে প্রধানমন্ত্রী বানাইছিল না? শহীদ জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছিল, জিয়াউর রহমানের স্ত্রীকে আল্লাহ তাআলা বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাইছিল না? বানাইছিল। ইন্দিরা গান্ধীকে হত্যা করা হয়েছিল, একজন অমুসলিম, আল্লাহ তার সন্তান রাজীব গান্ধীকে ভারতের প্রধানমন্ত্রী বানাইছিল না? রাজীব গান্ধীকে হত্যা করা হয়েছে, তার স্ত্রী সোনিয়া গান্ধীকে আল্লাহ তাআলা ভারতের প্রধানমন্ত্রী বানায় নাই? তার পুত্র রাহুল গান্ধী ভারতীয় কংগ্রেসের নেতা এবং বর্তমান বিরোধী দলের নেতা, আর একটু হলে সেও প্রধানমন্ত্রী হওয়ার কথা, ঠিক কিনা? এ মাজলুমদেরকে আল্লাহ তাআলা যে ক্ষমতা দেন, বর্তমান বিশ্বের আফগান শাসন করছে তালেবানরা, লাখ লাখ তালেবান মা বোন তারা ইজ্জত দিয়েছে, সম্ভ্রম হারিয়েছে, পাহাড়ের গুহায় বসবাস করেছে, লক্ষ লক্ষ তালেবানরা শহীদ হয়েছে। আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দিয়েছেন না? দিয়েছেন কিনা? আমেরিকার মতো সুপার পাওয়ারের বিরুদ্ধে তারা বিজয় লাভ করে ইসলামী ইমারত পরিচালনা করছে, করছে না? প্রিয় ভাইরা আমার, 27 বছর জেল খাটার পর কৃষ্ণাঙ্গ নেতা নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হয়েছিলেন কিনা? হয়েছেন না? বর্তমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম 23 বছর জেলে থাকার পর 2001 সাল থেকে শুরু করে 23 সাল পর্যন্ত জেলখানায় ছিলেন। 23 সালের 23শে নভেম্বর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে তিনি শপথ নিয়েছেন এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। সুতরাং এই মাজলুমদেরকে আল্লাহ ওয়াদা করেছেন, আমি ওদেরকে রাষ্ট্র ক্ষমতা দান করব। প্রিয় ভাইরা আমার, তাহলে যে বিষয়টি দেখা যায়, আগামীতে বাংলাদেশে আল্লাহ তাআলা এই মাজলুম নিহত এই শহীদদের সন্তানরাই আগামী পার্লামেন্টে নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। সুতরাং আগামীর পার্লামেন্ট হবে আল্লামা সাঈদীর পার্লামেন্ট, আগামী পার্লামেন্ট হবে শহীদ মতিউর রহমান নিজামীর পার্লামেন্ট, আগামীর পার্লামেন্ট হবে অধ্যাপক গোলাম আজমের পার্লামেন্ট, আগামী পার্লামেন্ট হবে আল কোরআনের পার্লামেন্ট, সৈয়দ হাদিসের পার্লামেন্ট, আগামী পার্লামেন্ট হবে এই ছাত্র আন্দোলনের নায়কদের পার্লামেন্ট। সুতরাং আমাদেরকে এখন থেকে সেইভাবে ময়দানে কাজ করতে হবে যে আমরা এই খুনের বদলা নেব আগামী পার্লামেন্টে আল কোরআনের প্রতিনিধি পাঠিয়ে। পরিশেষে আপনাদের কাছে একটা ছোট্ট আবেদন করব। সে আবেদনটা হচ্ছে এই, আপনারা ইতিমধ্যে অনেকে শুনেছেন আমাদের যে ছাত্ররা শাহাদাত বরণ করেছে, আল্লাহ তাআলা তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন, জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন, সবাই বলি আমিন। অসংখ্য ছাত্ররা গুলিবিদ্ধ হয়ে হাসপাতালের বেডে মৃত্যু যন্ত্রণা ছটফট করছে। প্রতিদিন 2-1 একটা বড় সংখ্যক আহত ছেলেরা শহীদ হচ্ছে। প্রিয় ভাইরা, 1200-র অধিক ছাত্ররা ওই যে প্লেনে উঠে, হেলিকপ্টারে উঠে
পেপার স্প্রে বলা হয়, পেপার স্প্রে, বিষাক্ত পানি আপনারা দেখেছেন, বিষাক্ত পানি স্প্রে করা হয়েছে, বিষাক্ত গ্যাস ছাড়া হয়েছে। 1200-র অধিক ছাত্ররা তারা আর এই পৃথিবীর আলো দেখতে পাবে না, তাদের চোখটা নষ্ট হয়ে যাচ্ছে, তারা আল কোরআন দেখতে পাবে না, তারা তাদের মায়ের মুখ আর দেখতে পাবে না, সন্তানের মুখ দেখতে পাবে না। প্রিয় ভাইরা, 1200-র অধিক ছাত্রদের চোখ নষ্ট হওয়ার পথে। গতকালকে পর্যন্ত 332 জন ছাত্রের বা আহতদের চোখ অপারেশন করা হয়েছে। এখানে খরচ হয় না? আমরা তো আন্দোলনে যেতে পারলাম না, তা আমাদের এই ছাত্র কলিজার টুকরা সন্তানদের চিকিৎসার দায়িত্বটা আমাদের একটু বর্তায় কিনা? বর্তায় না? আমাদের একটু বর্তায় না? আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সাহেব, উনি শহীদ পরিবারের সহযোগিতা শুরু করেছেন। আবু সাইদের পরিবারে 6 লক্ষ টাকা দিয়ে উনি শুরু করেছেন। প্রত্যেক শহীদের বাড়িতে বাড়িতে যাচ্ছেন, দিচ্ছেন। যারা আহত রয়েছে হসপিটালে, সেখানে আমাদের চিকিৎসকদের দায়িত্বে গতদিন পর্যন্ত 332 জনের চক্ষু অপারেশন করা হয়েছে। সেখানে এক একজনের চক্ষু অপারেশনে আমরা যা খোঁজ নিলাম 80 থেকে 82 হাজার টাকা করে ব্যয় হচ্ছে।